তো দেখো আমরা অ্যানালাইসিস অফ অ্যালগরিদমস এই চ্যাপ্টারটা দেখে আসছিলাম। গত ক্লাসে আমরা অ্যানালাইসিস অফ রিকার্সিভ অ্যালগরিদম সেখানে আইটারেশন মেথড দ্বারা কিভাবে কোনো রিকারেন্স রিলেশনকে সলভ করতে হয় সেটা আমরা দেখেছিলাম, রাইট? তো সেখানে আমরা শুরুতে দেখেছিলাম যে কিভাবে একটা রিকার্সিভ ফাংশন থেকে বা রিকার্সিভ অ্যালগরিদমের জন্য রিকারেন্স রিলেশন ফর্ম করতে হয়, দেন সেটাকে আমরা আইটারেশন মেথডের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। তো সেখানে বলা হয়েছিল যে এরকম রিকারেন্স রিলেশন সলভ করে একটা রানিং টাইম, বিগ ও আকার রানিং টাইম আনার তিনটা ওয়ে আছে। একটা হলো আইটারেশন মেথড, যেটা আমরা গত ক্লাসে দেখে এসেছি। আর দুটো মেথড আছে, একটা হলো রিকারশন ট্রি মেথড আর একটা হলো মাস্টার মেথড। তো এই দুটো মেথড আজকে আমরা দেখব। তো শুরু করা যাক। তো রিকারশন ট্রি মেথড, এটা মূলত ট্রি আকারে একটা রিকারেন্স রিলেশনের জন্য বা একটা রিকার্সিভ অ্যালগরিদমের জন্য যে কস্টটা হচ্ছে, একটা রিকার্সিভ ফাংশন বা অ্যালগরিদম এক্সিকিউশন করলে ওভারঅল যে কস্টটা হচ্ছে সেটাকে আমরা একটা ট্রি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি, সেটাকে আমরা বলছি রিকারশন ট্রি। ওকে, তো রিকারশন ট্রিটা মূলত এই যে আমরা আইটারেশন মেথড যেটা দেখে এসেছি সেটারই একটা গ্রাফিক্যাল বা পিক্টোরিয়াল ফর্ম। ওকে, আলাদা কিছুই না। ওই আইটারেশন মেথডে যেভাবে আমরা লাইন বাই লাইন লিখে লিখে সেগুলো সলভ করেছি, সেটাকে আমরা রিকারশন ট্রিতে ট্রি এর একটা লেভেল লেভেল ওয়াইজ ওই লাইনগুলোকে এখানে আসলে লেভেল ট্রি এর একটা লেভেল আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো রিকারশন ট্রি মেথডটা মূলত আমাদের ডিভাইড এন্ড কনকার টাইপের যে সকল অ্যালগরিদম আছে সেই ক্ষেত্রে বেশি কাজে দেয়। ওকে, ইন জেনারেল আইটারেশন মেথডটাই বেশি ইউজ করা হয়। রিকারশন ট্রিটা আমার কখন বেশি হেল্পফুল? যখন আমরা ডিভাইড এন্ড কনকার টাইপের অ্যালগরিদম ডিজাইন করছি বা সেগুলো অ্যানালাইজ করছি। ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদম কি সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে শুরু করব। আচ্ছা, তাহলে কিছু এক্সাম্পল দিই। হ্যাঁ, এই রিকারশন ট্রি মেথডে আমি বেশি টাইম দেব না, জাস্ট দুটো এক্সাম্পল নিয়ে দেখো বেসিক স্টেপগুলো ধরতে পারো কিনা। এটা মূলত যে আইটারেশন মেথড আমরা যেভাবে দেখে আসছি সেটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি। তো ধরো যদি এক্সাম্পল হিসেবে আমি বলি, আমাদের রিকারেন্স রিলেশন দেওয়া আছে হলো এরকম। আগে আগে লিখতে যাও না, আগে পুরো প্রসেসটা বোঝো, তারপর নিজের মতো নোটে লিখে নিও। ধরো tn ইকুয়াল টু 2t of n by 2 plus c, এটা হলো যখন আমার n এর ভ্যালু 1 এর চেয়ে বড়। আর tn ইকুয়াল টু, এভাবে লিখি, ব্র্যাকেট দিয়ে লিখি, আর tn ইকুয়াল টু c if n is equal to 1। ওকে, এটা আমাদের রিকারেন্স রিলেশন। তো এটার জন্য রিকারশন ট্রি এর মাধ্যমে কিভাবে রানিং টাইমটা আমরা বের করতে পারি সেটা আমরা দেখছি, রাইট? তাহলে শুরুতেই এই যে রিকার্সিভ কেস, যেটা এই রিকার্সিভ কেস, এটাতে আমরা মূলত ফোকাস দিচ্ছি। ওকে, রিকার্সিভ কেস যেটা, এটাতে ফোকাস দাও। এই যে tn যখন n এর ভ্যালু 1 এর চেয়ে বড় তখন অ্যাকচুয়ালি রিকারশন কল হচ্ছে, রাইট? এর জন্য এখানে সেক্ষেত্রে আমাদের রানিং টাইমটা এই রিকার্সিভ কেসে পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে যেখানে যেটা বলা আছে, যখন n এর ভ্যালু 1 তখন রিকারশন চলছে এবং সেক্ষেত্রে রানিং টাইমটা দাঁড়াচ্ছে এরকম 2t of n by 2 plus c। এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, বা যদি আমরা এটাকে একটু ভেঙে বলতে বলে বা কথ্য ভাষায় বলতে বলে, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? 2t of n by 2 plus c, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, n সাইজের একটা প্রবলেম, এই যে টি এর ভেতরে আমি যেটা দিচ্ছি সেটা কি বোঝাচ্ছে বলতো? ইনপুট সাইজ বোঝাচ্ছে না? একটা অ্যালগরিদমে যে ইনপুট আমি দিচ্ছি সেটার সাইজ, রাইট? n তো সেটা বোঝাচ্ছে ইনপুট সাইজ। তাহলে tn ইকুয়াল টু 2t of n by 2 plus c, এটাকে আমরা ভাষায় কিভাবে বলতে পারি? n সাইজের একটা প্রবলেমকে যদি আমি সলভ করতে যাই tn টাইমে, সেটা সলভ করতে যদি tn টাইম লাগে, তাহলে সেটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, ওই n সাইজের প্রবলেমের উপর যদি আমি c অ্যামাউন্ট কাজ চালাই, এভাবে চিন্তা করতে পারো। ধরো একটা অরিজিনাল প্রবলেম n সাইজের, সেটা সলভ করতে tn টাইম লাগছে, রাইট? এটা ইকুয়াল টু আমরা কি লিখছি? 2t of n by 2 plus c। তার মানে আমি কি বুঝতে পারি বা কিভাবে এটা বলতে পারি? অর্থাৎ n সাইজের একটা প্রবলেমের উপর আমি যদি c অ্যামাউন্ট কাজ করি, রাইট? এই যেখানে যে সি, আমি সি দ্বারা বোঝাচ্ছি, তার উপর আমি সি অ্যামাউন্ট কাজ করলে সেটাকে আমি দুটো ছোট প্রবলেমে ভেঙে ফেলতে পারি, যেটার প্রত্যেকের সাইজ হলো n by 2। ওকে,
দেখো তো জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা। ওই যে টিএন যেটা, সেটাকে আমি ভেঙে এভাবে লিখছি। ওকে, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো। ওই যে আইটারেশন মেথডে আমরা কি করেছিলাম, টিএন ইকুয়াল টু পরের লাইনে কি লিখছিলাম, 2t(n/2 + c). এখানে আমরা এটাকে ট্রি আকারে দেখালাম আর কি। টিএনটাকে ভাঙলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। দেখো এটা ক্লিয়ার কিনা আরেকবার বলছি। অর্থাৎ এটা আমরা রিকারশন ট্রি এর মাধ্যমে কিভাবে রানিং টাইম বের করি, সেটার জন্য যে রিকারশন ট্রিটা আগে ডেভেলপ করতে হবে। সেটা ডেভেলপ করার ওয়ে কি, আমরা যে রিকারসিভ কেসটা দেখব। রিকারসিভ কেস বলছে 2t(n/2 + c). তার মানে কি, এই যে টি এর ভেতরে যেটা, সেটা তো ইনপুট সাইজ বোঝাচ্ছে। এখন tn ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2t(n/2). তার মানে আমি কি বুঝতে পারছি, এই n সাইজের এই প্রবলেমের উপর আমি যদি c অ্যামাউন্ট কাজ করি, এই যে c অ্যামাউন্ট কাজ করি, তাহলে সেটাকে আমরা দুটো ছোট প্রবলেম ভেঙে ফেলতে পারি। এই যে tn এর আগে যে 2টা আছে, এটা কি বোঝাচ্ছে, নাম্বার অফ সাব প্রবলেম। কতগুলো ছোট অংশে ভাঙছি, এটা বোঝাচ্ছে হলো টি এর সামনের নাম্বারটা। আর টি এর ভেতরের যে নাম্বারটা n/2, এটা কি বোঝাচ্ছে, ইনপুট সাইজ। প্রত্যেকটা এই ছোট প্রবলেমে ইনপুট সাইজটা কিরকম হয়ে যাচ্ছে। তাহলে টিএন, আমি এটাকে এভাবে বলছি, এন সাইজের একটা প্রবলেমের ওপর আমি যদি সি অ্যামাউন্ট কাজ করি, তাহলে সেটাকে আমি দুটো ছোট প্রবলেমে ভেঙে ফেলছি বা ভেঙে ফেলতে পারি, যেখানে প্রত্যেকটা ছোট প্রবলেম বা সাব প্রবলেমের সাইজ হলো n/2। দেখো এটা ধরা গেল। সেম কথা যদি দেখো তো, আমি যদি আবার এই যে, তাহলে এই টিএন কে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, বা টিএন কে tn/2, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো। এখানে আমার একটু জায়গা লাগবে, আমি আর একটা ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা নিয়ে নিচ্ছি। ওকে, পুরো ফাঁকা জায়গা আমি লিখি। ওহো, আচ্ছা, এখানে ওই স্টেপ গুলো বলা আছে, রিকারশন ট্রি ডেভেলপ করার স্টেপ গুলো বলা আছে। তাহলে স্টেপ গুলো আগে আমরা দেখি, তারপরে ইয়েতে যাই। একটু ওয়েট করো, আমি এটা একটু ক্লিন করে নিই। ওকে, তাহলে রিকারশন ট্রি বিল্ড করার ওয়েটা আমরা আগে রুলগুলো একটু দেখে নিই, স্টেপগুলো, তারপরে এক্সাম্পল আমরা চাই। রিকারশন ট্রি মেথডের প্রথম কাজ হলো ড্র এ করেসপন্ডিং রিকারশন ট্রি বেসড অন দ্য গিভেন রিকারেন্স রিলেশন। ট্রিটা ড্র করতে হবে, সেটা আমরা দেখছিলাম। ওকে, হ্যাঁ, সেটাতে আমরা যাবো, আগে স্টেপগুলো একবার দেখে নিই। তাহলে প্রথম কাজ হলো রিকারশন ট্রিটা ড্র করা, ওই রিকারেন্স রিলেশন সেটার উপর বেস করে। ড্র করা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা লেভেলে কিরকম কস্ট হচ্ছে সেটা আমরা ডিটারমাইন করব। দেন আমরা দেখবো যে ওভারঅল টোটাল কতগুলো লেভেল আছে। দেন আমরা দেখবো লাস্ট লেভেলে কতগুলো নোড আছে, লাস্ট লেভেলে কস্ট কত হচ্ছে। দেন এই কস্টগুলোকে আমরা সাম করে দিব। সাম করে দিলে আমরা ওই যে আইটারেশন মেথডের মতো একটা প্যাটার্ন পেয়ে যাব, সেখান থেকে আমরা একটা ফর্মুলা খাটিয়ে ডিরেক্ট রানিং টাইমটা বের করে ফেলবো, বিগ ও আকারে রানিং টাইমটা পেয়ে যাব। ওকে, এক্সাম্পল দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে এটা আমাদের রিকারেন্স রিলেশন, এটার জন্য রিকারশন ট্রি আমরা কিভাবে ড্র করছি। তো সেক্ষেত্রে আমি তাহলে আগে ওই রিকার্সিভ কেসটা দেখে নিচ্ছি। টি অফ এন ইকুয়াল টু 2t(n/2 + c), রাইট, যখন n এর ভ্যালু 1 এর চেয়ে বড়। তাহলে যেমনটা বলছিলাম, এটাকে আমরা যখন রিকারশন ট্রি মেথডে কাজ করছি, এটার জন্য আগে ট্রি ড্র করতে হবে। ট্রি ড্রটা আমরা কিভাবে করছি, এই যে tn ইকুয়াল টু 2t(n/2 + c), এটা মানে আমি বলছি যে এই যে tn, এটা মানে হলো n সাইজের একটা প্রবলেম, এটার উপর যদি আমি c অ্যামাউন্ট কাজ করি, এই যে c অ্যামাউন্ট কাজ করলে সেটাকে আমি দুটো ছোট প্রবলেমে ভেঙে ফেলতে পারছি, যেখানে প্রত্যেকটা ছোট প্রবলেম অর্থাৎ সাব প্রবলেমের সাইজ হলো n/2। আশা করি এইটুকু বোঝা গেছে। ওকে, তাহলে সিমিলার ওয়েতে এই যে টি অফ n/2, এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি, বা এটাকে যদি আমি ভাঙলে আমি কি পাবো, সেম ওয়েতে এই যে সি একটা কনস্ট্যান্ট না, এখানে তুমি এই ভাঙা মানে হলো ওই যে আইটারেশন মেথডে পরের লাইনে যাওয়া। তাহলে সেম ওয়েতে আমি যদি টি অফ n/2 এটাকে ভাঙি, কি পাবো, কিভাবে বলতে পারো, রাইট, টি অফ n/2 সাইজের একটা প্রবলেম, এটার উপর যদি আমি সি অ্যামাউন্ট কাজ করি, সিটা কোত্থেকে পাচ্ছি, এই যে রিকারেন্স রিলেশন থেকে সি অ্যামাউন্ট কাজ করি, তাহলে সেটাকে আমি দুটো ছোট প্রবলেমে ভেঙে ফেলতে পারবো।
যেখানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হলো n/4, ঠিক? আশা করি এটা বোঝা যাচ্ছে, n/4। সিমিলারলি এটাকে যদি ভাঙি কি পাবো, অর্থাৎ এই রিকারেন্স রিলেশন অনুযায়ী টি অফ n/2 কে যদি আমি ভাঙি এভাবে বলতে পারি, n/2 এর এই প্রবলেমটাকে যদি আমি সি অ্যামাউন্ট কাজ করি এটার উপর, তাহলে সেটাকে আমি ছোট দুটো প্রবলেম ভেঙে ফেলতে পারি, যেখানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হলো n/4, রাইট? তাহলে এবার তোমরা আমাকে বলো সিমিলারলি এই nt অফ n/4 কে যদি ভাঙি কি লিখতে পারি, এই n/4 এই সাইজের প্রবলেমের উপর যদি আমি সি অ্যামাউন্ট কাজ করি, তাহলে এটাকে ছোট দুটো প্রবলেম ভেঙে ফেলতে পারবো, যেখানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত হবে, n/8। n/8। এই যে কারণ কি, অরিজিনাল রিকারেন্স রিলেশনটা আমাকে বলে দিচ্ছে প্রত্যেকবার ভাঙলে এই প্রবলেম সাইজটা কতটুকু হয়ে যাচ্ছে। এই যে n/2 মানে হাফ হয়ে যাচ্ছে একবার ভাঙলে, প্রত্যেকবার যখন আমি ভাঙছি একটা প্রবলেমকে, প্রবলেম সাইজ দুই ক্ষেত্রে হাফ হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে প্রত্যেকবার। তাহলে দেখো এটা আমি কতক্ষণ চালাবো, এই ভাঙাটা আমি কতক্ষণ চালাবো, যতক্ষণ না আমরা বেস কেসে পৌঁছাচ্ছি, ঠিক? যতক্ষণ না আমরা বেস কেসে পৌঁছাচ্ছি। তাহলে দেখো প্যাটার্নটা আশা করি সবাই ধরতে পারছি। t of n/8, t of n/8 আগে কি ড্র করতে যাও না, আগে প্রসেসটা বোঝো, তারপরে এটা তো রেকর্ডিং থাকবে, স্লাইডও থাকবে, পরে তুলে নিও, আগে জিনিসটা বোঝা জরুরি। আর এখানে হচ্ছে আমরা যে সিটা বারবার লিখতেছি, এটা কি বারবার নিচে লিখতে হবে? আরেকবার বলো সিটা। এই যে স্যার হচ্ছে বারবার যে সিটা হচ্ছে এইভাবে হচ্ছে রিকারেন্স করতেছি স্যার, এটা কি হচ্ছে বারবার মুছে এরপর হচ্ছে আবার লিখতে হবে? মানে আমরা যখন হচ্ছে টি হচ্ছে n/8 লিখছিলাম, সরি টি হচ্ছে n/4, তখন হচ্ছে এখান থেকে হচ্ছে রিকারেন্স পেয়েছি ওটাকে n/8 আর ভেঙেছি, হ্যাঁ ভেঙেছি, ওটাকে ভাঙলে, হ্যাঁ ওটাকে ভাঙলে আমরা কি এই অংশটা পাচ্ছি না? জি ওইখানে তো হচ্ছে আমরা হচ্ছে সি লিখছি, কিন্তু সি লেখার আগে তো হচ্ছে আমরা লিখছি হচ্ছে টি ইনটু n/4 লিখছিলাম। হ্যাঁ, ও সিটা আচ্ছা, লেখার আগে বারবার দেখাতে হবে কিনা জি তোমাদের দেখানো লাগবে না, আমি যেখানে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য ট্রিটা কিভাবে বিল্ড হচ্ছে, এটা স্টেপ গুলো বোঝা জরুরি। বই তো দেখবা, তো বই তো আর ভিডিও আকারে প্লে করার সুযোগ নাই, ওইখানে তো বোঝাতে সমস্যা, এই জন্য আমি এখানে স্টেপ গুলো দেখাচ্ছি কিভাবে ট্রিটা আসলে বিল্ড হচ্ছে। ওকে, যখন এভাবে ভাঙতে ভাঙতে আমরা প্যাটার্নটা পেয়ে যাব, তখন আমরা থামিয়ে দেব, তখন আমরা বেস কেসে ডিরেক্টলি লিখে ফেলবো। তাহলে দেখো প্যাটার্নটা আশা করি সবাই ধরতে পারছো, যে প্রত্যেক লেভেলে কাজগুলো কিভাবে ভাঙছে। আমরা যে আইটারেশন মেথডে লাইন বাই লাইন ভাঙছিলাম, এখানে আমরা একটা নোটকে ভেঙে আবার নিচের লেভেলে যাচ্ছি, মানে এখানে আমরা ট্রি আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি, আর কিছুই না। তাহলে সিমিলারলি দেখো যে এটাকে যদি ভাঙি, এটার উপর কত অ্যামাউন্ট কাজ করলে আমি এটাকে ভাঙতে পারবো, সি অ্যামাউন্ট কাজ করলে, তাহলে এগুলোকে আমি যদি সি অ্যামাউন্ট কাজ করি এগুলোকে ভাঙতে থাকবো। এর পরের লেভেলে আমি আর ভাঙাটা দেখাচ্ছি না, এখানে তো সি হবে, আশা করি বুঝতে পারছি, সব নোডের ক্ষেত্রে সি হবে। বইয়ে আর বইয়ে একটা বা দুইটা উদাহরণ দেওয়া, খুব বেশি উদাহরণ দেওয়া নাই, এই জন্য আমি এখানে ডিটেলস দেখাচ্ছি। তাহলে দেখো এভাবে ভাঙাটা চলতে থাকবে, এটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ যতক্ষণ আমরা কোথায় পৌঁছাচ্ছি, যতক্ষণ আমরা বেস কেসে পৌঁছাচ্ছি ততক্ষণ এই ভাঙাটা চলতে থাকবে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, যখন আমরা বেস কেসে পৌঁছাবো তখন এন এর ভ্যালু কত হয়ে যাবে? এই যে আমরা রিকারেন্স রিলেশন থেকে পেয়ে যাবো না, রিকারেন্স রিলেশনে বলা আছে আমরা কখন বেস কেসে পৌঁছাবো, যখন এন এর ভ্যালু 1 হয়ে যাবে, রাইট? আচ্ছা তাহলে এভাবে ভাঙতে ভাঙতে আমরা যখন বেস কেসে পৌঁছাবো, তার মানে কি অনেকগুলো T1 টাইপের নোট থাকবে, এটা সবাই ধরতে পারছি, ইনপুট তো 1 হয়ে যাবে, রাইট? মানে এখানে অনেকগুলো আমরা বেস লেভেলে কি পাবো, অনেকগুলো লিফ পাবো, প্রত্যেকটার ভ্যালু কি T1 হবে, এটা ধরতে পারছি সবাই? আর T1 মানে কি, T1 মানে কি সি না, মানে এন এর ভ্যালু যখন 1 হয়ে যাবে Tn এর ভ্যালু কত হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে এই যে এখানে এখানে আমি সি বসে দিতে পারি T1 গুলোর জায়গায়, অনেকগুলো সি কস্টের লিফ থাকছে, রাইট? অনেকগুলো সি কস্টের লিফ থাকছে। তাহলে দেখো যে রিকারশন ট্রিটা যে কিভাবে তৈরি হচ্ছে এটা সবাই ধরতে পেরেছি। এই রিকারেন্স রিলেশনের জন্য রিকারশন ট্রিটা হবে এরকম, এটুকু সবাই বুঝতে পেরেছে কিনা? আচ্ছা রিকারশন ট্রি ড্র হয়ে গেল, এবার কাজ হলো এই যে আমার টোটাল কস্ট কি হচ্ছে সেটা বের করা, ওই টোটাল কস্ট থেকে আমি বিগো আকারে রানিং টাইমটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এখন আমাকে দেখতে হবে প্রত্যেক লেভেলে কত কস্ট হয়েছে। ওকে, তাহলে দেখো তো এই যে একটা ট্রিতে একেবারে টপ লেভেলটাকে কত লেভেল ধরা হয়, লেভেল 0 ধরা হয়, মনে আছে তো?
লেভেল 0। তাহলে দেখো লেভেল 0-তে অর্থাৎ একেবারে টপ লেভেলে টোটাল কস্ট কত হচ্ছে? একটাই সি, তাই না? শুধু সি। লেভেল 1-এ টোটাল কস্ট কত হচ্ছে দেখো তো? 2C, দুইটা সি আছে, তার মানে কি 2C। লেভেল 2-তে 4C, রাইট? তাহলে 4C হচ্ছে, 4টা সি যোগ করলে 4C। লেভেল 3-তে 8C। তাহলে এভাবে প্যাটার্নটা চলছে। তাহলে এই যে একেবারে লাস্ট লেভেল, বেস লেভেল যেটা, সেটাকে আমি যদি ধরি কে তম লেভেল, হ্যাঁ, যদি আমি কে তম লেভেল ধরি, তাহলে এই প্যাটার্ন থেকে কি তোমরা বলতে পারবা যে কে তম লেভেলের টোটাল কস্ট কত হবে? দেখো তো লেভেল 0-তে কস্ট হচ্ছে হলো সি, লেভেল 1-এ 2C। খেয়াল করি, এটা হলো লেভেল 0, রাইট? এটা হলো লেভেল 0। তাহলে আমি বলছি যে কে তম লেভেলে গিয়ে আমি ধরে নিচ্ছি বেস লেভেল, এই যে বেস লেভেল যেটা, এটা আমি ধরে নিচ্ছি লেভেল কে। এটা হলো আমার L0, লেভেল 0। এটা হলো লেভেল 1, দেখো একজন জয়েন করতে আছে। এটা হলো লেভেল 2, এটা হলো লেভেল 3। এভাবে এই লাস্টের লেভেলটা হলো আমার লেভেল কে। ওকে, লেভেল কে। তাহলে খেয়াল করো একটা প্যাটার্ন তোমরা ধরতে পারো কিনা, ওই আইটারেশন মেথডের মধ্যে এখানে প্যাটার্ন ধরতে হবে। লেভেল 0-তে আমার কস্ট হচ্ছে সি, লেভেল 1-এ 2C, লেভেল 2-তে 4C, লেভেল 3-তে 8C। এরপরে ঠিক এর নিচের লেভেলে লেভেল 4-এ কত হতো জানো? লেভেল 4-এ হতো 16C। তাহলে এভাবে কে তম লেভেলে টোটাল কস্ট কত হবে এই প্যাটার্ন অনুযায়ী? কেসি। তাহলে কে এর ভ্যালু তুমি যাই দেও না কেন, তাহলে কেটা কি লেভেল বোঝাচ্ছে না? তুমি যদি কেসি বলো, তাহলে লেভেল যত বলবো ওই লেভেলে তত ইন্টু সি হচ্ছে। কিন্তু দেখো লেভেল 1-এ তাহলে তোমার শর্ত অনুযায়ী 1C হওয়ার কথা, কিন্তু লেভেল 1-এ তো 2C হচ্ছে, লেভেল 2-তে হচ্ছে 4C। কিন্তু তুমি যদি কেসি বলো, কে মানে তো লেভেল নাম্বার, তাহলে আমি যদি বলি কেসি, প্যাটার্নটা তো মিলছে না। তাহলে লেভেল 2-তে 2C হওয়ার কথা, লেভেল 3-তে 3C হওয়ার কথা, লেভেল 4-এ 4C হওয়ার কথা, এভাবে তো পারছে না। এই লেভেলের সাথে এটা রিলেশনটা কিভাবে আমরা বলতে পারি? 2 টু দি পাওয়ার কেসি, রাইট। এবার ঠিক আছে, বাকিটা কি ধরতে পারছো? এই যে সি মানে কি 2 টু দি পাওয়ার 0C, 2 মানে 2 টু দি পাওয়ার 1C, 4 মানে 2 টু দি পাওয়ার 2C, 8 মানে 2 কিউব C। তাহলে লেভেলের সাথে রিলেশনটা ধরা যাচ্ছে। এই যে তাহলে এখানে আমরা কি করলাম, প্রত্যেক লেভেলের কস্ট কত হচ্ছে সেটা বের করলাম, রাইট? তাহলে আমি ধরে নিয়েছি এই যে লাস্ট লেভেল হলো মানে বেস লেভেল হলো কে তম লেভেল। তাহলে প্যাটার্ন অনুযায়ী আমি কি পাচ্ছি, কে তম লেভেলে গিয়ে আমাদের কস্ট হবে হলো 2 টু দি পাওয়ার কেসি। তাহলে এই যে কস্টগুলো কিভাবে আসলো সবাই ক্লিয়ার? এখন আমরা সিম্পলি এই প্রত্যেক লেভেলের কস্টকে যোগ করে দেব, তাহলে আমার টোটাল কস্ট কত হচ্ছে এই প্রোগ্রামটা রান করতে, অ্যালগরিদমটা রান করতে, সেটা পেয়ে যাব, রাইট? তাহলে এবার দেখো, তাহলে আমি যদি কস্টগুলোকে যোগ করে দিই, টিএন ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 0C প্লাস 2 টু দি পাওয়ার 1C প্লাস 2 টু দি পাওয়ার 2C প্লাস 2 কিউব C প্লাস এভাবে কত পর্যন্ত লাস্ট হবে হলো 2 টু দি পাওয়ার কেসি। এবার এই কে এর সাথে আমার ইনপুট সাইজের রিলেশনটা কি সেটা আমাকে দেখতে হবে। ওকে, এখন এই যে কেটা তো আমি ধরে নিয়েছি, তাই না? এখন কেটাকে এন এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটার জন্য আমার লাগবে হলো ইনপুটটা, এই যে কে, এটাকে যদি আমি ইনপুট সাইজের সাথে তুলনা করি, খেয়াল করো তো, এই যে লেভেল 0-তে একেবারে টপ লেভেলে আমার প্রবলেমের সাইজ কত ছিল? এন ছিল না? মনে আছে প্রবলেম সাইজ কি ছিল? এন ছিল। টিএন মানে ইনপুট কি এন ছিল। আচ্ছা, নিচের লেভেলে এই লেভেলে কত হয়ে যাচ্ছিল? n/2 হয়ে যাচ্ছিল না? n/2 হয়ে যাচ্ছিল। তারপরে লেভেলে প্রত্যেক ক্ষেত্রে কি n/4 হয়ে যাচ্ছিল? এখানে হচ্ছিল n/4, সবগুলোতে n/4 হচ্ছিল। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী, হ্যাঁ স্টেপগুলো এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার, একটু ধীরে ধীরে জিনিসগুলো দেখো। আমরা তাহলে এ পর্যন্ত সামনে আগানোর আগে দেখো আমরা কি করলাম, রিকারেন্স অনুযায়ী রিকারশন ট্রিটা ড্র করলাম,
তারপরে প্রত্যেক লেভেলে কি কস্ট হচ্ছে সেটা দেখলাম, এবার এগুলোকে সাম করে দিচ্ছি। সাম করে এই যে লাস্টে যে কেটা আসছে, আমি ধরে নিচ্ছি যে লাস্ট লেভেলটা হবে হলো কে। এই ধরে নেওয়ার পরে আমি প্যাটার্ন থেকে বলে দিলাম যে লাস্ট লেভেলে কস্ট হবে হলো টু টু দি পাওয়ার কেসি, কিন্তু এই কেটা তো আমাকে বলে দেওয়া ছিল না, আমি ধরে নিয়েছি। তাহলে এখন কেটাকে আমার এখন এন এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কে ইকুয়াল টু কত এন বা কি এন আমরা লিখতে পারি। ওকে, তাহলে কিভাবে লিখতে পারি সেটার জন্য এখন আমাকে দেখতে হবে যে ওই যে ইনপুট সাইজটা প্রত্যেক লেভেলে প্রত্যেক সাব প্রবলেমে ইনপুট সাইজটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এবার খেয়াল করো তো, এভাবে যদি আমরা দেখাই তাহলে এখানে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবা, টোটাল কস্ট, টোটাল কস্ট দুইটা জিনিস তোমরা মাথায় রাখবা, তাহলে জিনিসটা একবার বের হয়ে যাবে। টোটাল কস্ট আর হলো ইনপুট সাইজ। হ্যাঁ, প্রত্যেক সাব প্রবলেমে ইনপুট সাইজ কি হয়ে যাচ্ছে। দেখো এখানে ছিল কি ইনপুট সাইজ হলো এন, এখানে হয়ে যাচ্ছে প্রত্যেক সাব প্রবলেমে n/2, এখানে n/4, এখানে n/8। তাহলে এই অনুযায়ী এই প্যাটার্ন অনুযায়ী আমাকে বলতে পারবা এই যে লাস্ট লেভেলে এই প্যাটার্ন অনুযায়ী কেতম লেভেলে ইনপুট কত হবে? n/2 টু দি পাওয়ার কে হবে। এখন দেখো এইটা যে ইনপুট সাইজ n/2 টু দি পাওয়ার কে হবে, এটা তো আমি প্যাটার্ন থেকে পাচ্ছি, রাইট? আর আমার তো বলে দেওয়া আছে বেস লেভেলে ইনপুট সাইজ কত হয়ে যাবে, এটা আমি রিকারেন্স রিলেশন থেকে পাচ্ছি না। বেস লেভেলে ইনপুট কত হয়ে যাবে 1, তার মানে কি n/2 টু দি পাওয়ার কে এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, রাইট? এটা কি ধরতে পারলাম n/2 টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1 হবে, এটা আমরা কিভাবে পাচ্ছি? n/2 টু দি পাওয়ার কে এটা হবে ইনপুট সাইজ, এটা আমি প্যাটার্ন থেকে বলে দিলাম, প্যাটার্ন থেকে পাচ্ছি। আর আমাকে বলে দেওয়া আছে যে বেস লেভেলে ইনপুট হবে হলো 1, তার মানে দুটো ভ্যালু সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টু দি পাওয়ার কে ইকুয়াল টু n or কে ইকুয়াল টু log n বেস 2। তাহলে এটা আমি এখনই ভেঙে এখনই লিখবো না কে এর ভ্যালু, আগে আমি ওই প্যাটার্নটা আগে বের করে নিই। এখান থেকে আমি যদি সি কমন নিই দেখো তো, তাহলে কি এখানে কি পাবো? টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1 প্লাস টু স্কয়ার, এভাবে টু দি পাওয়ার কে পর্যন্ত। তাহলে এই যে এটা একটা সিরিজ, এই সিরিজের সামেশন কি হবে আমি যে গত ক্লাসে বলেছিলাম একটু তুলে নিতে বা একটু মাথায় রাখতে, আমি একটু এখন সূত্র বলে দিচ্ছি, ফর্মুলাটা এগুলো তোমরা মুখস্থ রাখবা। তাহলে এই ক্ষেত্রে এই লাস্টের হলো কে, তাহলে এখানে হবে হলো ফর্মুলাটা টু টু দি পাওয়ার কে প্লাস 1, পুরোটা থেকে 1 বিয়োগ হবে আর নিচে হবে হলো 2 মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? সি ইন্টু 2 ইন্টু টু দি পাওয়ার কে মাইনাস 1, এটা পাচ্ছি না দেখো তো, এটা পাচ্ছি। তাহলে এই যে টু টু দি পাওয়ার কে এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? n লিখতে পারি। টু টু দি পাওয়ার কে ইকুয়ালটা আমরা n লিখতে পারি কিনা, কেটা তো আমরা ধরে নিয়েছিলাম, ওটাকে এখন n এর সাপেক্ষে লিখে দিচ্ছি। এই যেখান থেকে আমরা কি পাচ্ছি টু টু দি পাওয়ার কে ইকুয়াল টু n, এখান থেকে আমরা লিখতে পারি সি ইন্টু 2n মাইনাস 1। বুঝতে পারছি তো সবাই? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2cn মাইনাস সি, অর্থাৎ অর্ডার অফ n। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো রিকারশন ট্রি মেথডে জাস্ট প্রসেসটা বোঝো, এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো লাগবে না, কারণ আমরা বেসিক মেথডটা ইটারেশন মেথড ওটা আমরা জানি। ওটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিকারশন ট্রি মেথড, যেটা কিছু স্পেসিফিক কেসে বিশেষত ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদম এই ধরনের ক্ষেত্রে এটা কাজে লাগে। সব জায়গায় এটা অ্যাপ্লাই করা যায় না, বা সব জায়গায় এটা সহজ ভাবে আমরা বের করতে পারি না, কিছু কিছু জায়গায় লাগে, এই জন্য জাস্ট একটু জেনে রাখা। তাহলে প্রসেসটা আশা করি ধরা গেছে। আরেকটা এক্সাম্পল করে আমরা মাস্টার মেথডে চলে যাই। তাহলে দেখো এ পর্যন্ত প্রসেসটা বোঝা গেল কিনা। আমরা প্রথমে রিকারশন ট্রিটা ড্র করে নিলাম, তারপরে আমরা প্রত্যেক লেভেলে দুটো জিনিস একটু ট্র্যাক রাখছি, একটা হলো প্রত্যেক লেভেলে কস্ট কত হচ্ছে, আর প্রত্যেক লেভেলে প্রত্যেকটা সাব প্রবলেম ইনপুট সাইজ কিভাবে চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমরা এই টোটাল কস্টের প্যাটার্নটা পেয়ে যাচ্ছি, ওটা যোগ করে দিব, আর ইনপুট সাইজের প্যাটার্নটা থেকে আমরা কে কিভাবে আমরা এন এর সাপেক্ষে লিখতে পারি সেটা পেয়ে যাব। ওকে, এই দুটো ইনফরমেশনের হেল্প নিয়ে আমরা এখানে লাইন বাই লাইন টোটাল কস্টটা যোগ করে একটা ফর্মুলা পেয়ে গেলাম। তারপরে কেটাকে আমরা এন এর সাপেক্ষে লিখে অর্ডার অফ রানিং টাইম পাচ্ছি অর্ডার অফ এন। আরেকটা এক্সাম্পল করি, তারপরে আমরা মাস্টার মেথডে চলে যাই। বুঝতে অসুবিধা হলে জাস্ট বলো আর কি। দাঁড়ো, ওকে। তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
এবার ধরো রিকারেন্স রিলেশনটা দেওয়া আছে এরকম, t of n equal to 2tn by 2 plus n যখন n এর ভ্যালু 1 এর চেয়ে বড়, আর tn এর ভ্যালু হবে 1 যখন ইনপুট সাইজ n এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটার জন্য রিকারশন ট্রি মেথড দ্বারা কিভাবে আমরা রানিং টাইমটা বের করতে পারি। তাহলে পুরোটা ফাঁকা পেজ নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের অরিজিনাল প্রবলেম হলো n। ওকে, তাহলে দেখো এই রিকারেন্স রিলেশন অনুযায়ী আমরা কি বলতে পারি, n সাইজের প্রবলেমের উপর আমি যদি n অ্যামাউন্ট কাজ করি তাহলে সেটাকে আমরা কয়টা সাব প্রবলেমে ভাঙতে পারি? দুটো, রাইট? প্রত্যেক সাব প্রবলেমে ইনপুট সাইজ কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, n এখানে পাচ্ছি হলো t of n by 2, এখানে পাচ্ছি t of n by 2 লেখা যাবে। এবার আমাকে বলো এই রিকারেন্স রিলেশন অনুযায়ী আমি যদি এই t of n by 2 এটাকে ভাঙি কি পাবো? এটার উপর কত অ্যামাউন্ট কাজ করলে আমি এটাকে দুটো অংশে ভেঙে ফেলতে পারি? n অ্যামাউন্ট নাকি n by 2 অ্যামাউন্ট? এটা হবে n অ্যামাউন্ট। খেয়াল করো যখন ইনপুট n তখন পুরো প্রবলেমের উপর আমার n অ্যামাউন্ট কাজ করা লাগছে, তাহলে আমি দুটো অংশে ভেঙে ফেলতে পারছি। যখন ইনপুট সাইজে আমার n by 2 তখন আমার কতটুকু কাজ করা লাগবে? তাহলে n by 2 অ্যামাউন্ট কাজ করা লাগবে, রাইট? n by 2 অ্যামাউন্ট কাজ করলে সেটাকে আমি ছোট দুটো প্রবলেমে ভেঙে ফেলতে পারি, যেখানে প্রত্যেকটা সাইজ হচ্ছে হলো অর্ধেক হয়ে যাচ্ছে, t of n by 4 t of n by 4। এটা বোঝা গেল কিনা? ওই যে গত ক্লাসে আইটারেশন মেথডে সেখানেও বলেছিলাম n তো আমার এখানে কনস্ট্যান্ট না, তাই না? n হলো ভেরিয়েবল। তাহলে এখানে কিন্তু ভাঙার সময় দেখতে হবে প্রত্যেক লেভেলে কিন্তু n অ্যামাউন্ট কাজ হবে না, রাইট? মানে প্রত্যেক প্রবলেমকে ভাঙতে। বোঝা যাচ্ছে? তাহলে t of n by 4 এটার উপর কতটুকু কাজ করতে হবে দুটো ছোট অংশে ভেঙে ফেলার জন্য? n অ্যামাউন্ট নাকি n by 4 অ্যামাউন্ট? n by 4 অ্যামাউন্ট, রাইট? কারণ এখানে প্রবলেম সাইজই হলো n by 4। এই যে রিকারেন্স রিলেশনে আমাকে বলে দিচ্ছে n ইনপুট সাইজ হলে সেখানে n অ্যামাউন্ট কাজ করলে সেটাকে আমরা দুটো অংশে ভেঙে ফেলতে পারি, যেখানে প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে হলো অর্ধেক। তাহলে ইনপুট যখন n by 2 এর জায়গায় যখন হচ্ছে স্যার আমার ধরেন n plus 1 বা n minus 1 থাকলো তখন তো n by 2 এর জায়গায়, আচ্ছা জি স্যার। তাহলে সেই ওই যে ওই জায়গাতে আমি বললাম মানে এই রিকারশন ট্রিটা সব ক্ষেত্রে আমাকে ট্রিটা যদি এরকম ব্যালেন্সড আকারে বাড়ে তাহলে এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সহজে আমরা এখান থেকে রানিং টাইমটা বের করতে পারি। আর যখন যেটা বলছো এরকম যদি আমাদের কেসটা হতো n-1 plus c বা এরকম কিছু হতো, সেটাকে আমরা রিকারশন ট্রি অনুযায়ী ভাঙতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ট্রিটা একদিকে স্কিউড হয়ে যেত, ওকে, একদিকে হেলে পড়তো। সেটাতে আমরা যাচ্ছি তাহলে দাঁড়াও। কিন্তু সেই ক্ষেত্রে যেমনটা বললাম রিকারশন ট্রিটা সব ক্ষেত্রে ইউজ করা হয় না। এই ডিভাইড এন্ড কনকার টাইপের এই যে রিকারেন্স রিলেশন এগুলো হলো সাধারণত ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদমে এরকম আমরা রিকারেন্স রিলেশন পাই। ওকে, আচ্ছা ওটাতে আমি যাচ্ছি, এটা আমি শেষ করি তারপরে ওই প্রবলেমে যাচ্ছি। তো ক্লাসে যেটা করেছিলাম হচ্ছে ওই n-1 প্লাস n-1 প্লাস c বা এরকম c বাদে স্যার যদি ভেরিয়েবল থাকে আমার যদি n হয়, c যদি থাকে c তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে প্রত্যেক লেভেলে কনস্ট্যান্ট কাজ হচ্ছে। আর যদি n থাকে ইনপুট সাইজের সাপেক্ষে রিলেশন থাকে ভেরিয়েবল হয়, তাহলে তো ওখানে ইনপুট সাইজ অনুযায়ী চেঞ্জ হবে। ওটা আমি গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা ওটা আমি যাচ্ছি, এটা শেষ করি। তাহলে এইখানে এটা বোঝা যাচ্ছে কিনা যে ইনপুট যত হবে সেটাতে তত অ্যামাউন্ট কাজ করলে আমি সেটাকে ছোট দুটো অংশে ভেঙে ফেলতে পারি, যেখানে প্রত্যেকটা ছোট প্রবলেমের বা সাব প্রবলেমের সাইজ হাফ হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে সিমিলারলি সেম, আচ্ছা এটাকে আগে ভেঙে ফেলি। এটাকে ভাঙলে আমি পাচ্ছি হলো t of n by 8
টি অফ এন বাই 8, এটাকে ভাঙলে পাচ্ছি টি অফ এন বাই 8, এটাকে ভাঙলে পাচ্ছি টি অফ এন বাই 8। সেম ঘটনা ঘটছে এই ক্ষেত্রে, টি অফ এন বাই 8, টি অফ এন বাই 8। এখানে এই এন বাই 4 এই প্রবলেমকে ভাঙলে আমি পাচ্ছি টি অফ এন বাই 8, টি অফ এন বাই 8। লেখা একটু বাজে হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে কিভাবে চেঞ্জটা হচ্ছে আশা করি বোঝা যাচ্ছে। এইটাকে ভেঙে আমি আর নিচের দিকে আর ভাঙছি না, মানে আর দেখাচ্ছি না। এখানে এন বাই 8 হবে, আশা করি বুঝতে পারছি। এন বাই 8 হবে, এন বাই 8 হবে। এভাবে ভাঙাটা চলতে থাকবে, রিকার্শন ট্রিটা এভাবে নিচের দিকে গ্রো হতে থাকবে বা নিজে ভাঙতে থাকবে, প্রসেসটা চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ আমরা বেস কেসে না পৌঁছাচ্ছি। আচ্ছা, তাহলে এভাবে ভাঙাটা চলতে থাকলো, আমি ডট ডট দ্বারা বোঝাচ্ছি। এভাবে রিকার্শন ট্রিটা গ্রো হচ্ছে। এই ভাঙাটা বা এই রিকার্শনটা কতক্ষণ চলছে? যতক্ষণ না আমরা বেস কেসে পৌঁছাচ্ছি। বেস কেসে পৌঁছানোর মানে কি? আমাদের প্রবলেম সাইজটা কি হয়ে যাচ্ছে? টি অফ 1 হয়ে যাচ্ছে, টি অফ 1 হয়ে যাচ্ছে, রাইট? টি অফ 1 হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো টি1 কস্টের লিফ নোড থাকবে। এখন টি অফ 1 মানে কি? এই রিকনসিলেশনে ইনপুট সাইজ যখন 1 হয়ে যাচ্ছে, টি এর ভিতরে 1 থাকা মানে কি? এন এর ভ্যালু 1 হয়ে গেছে। আর এন এর ভ্যালু 1 মানে কি? পুরোটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? রিকনসিলেশনে দেখি, এন এর ভ্যালু যখন 1, হচ্ছে পুরোটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই 1 কস্টের অনেকগুলো লিফ নোড থাকছে, রাইট? 1 কস্টের অনেকগুলো লিফ নোড থাকছে। তাহলে এখানে এবার আমরা দেখো প্যাটার্ন থেকে আমরা রিকার্শন ট্রিটা ডেভেলপ করে ফেললাম। এবার আমরা প্রত্যেক লেভেলে কস্ট, প্রত্যেক লেভেলে কস্ট, টোটাল কস্ট বা লেভেল কস্ট একটু চলে, আর ইনপুট সাইজ, এই দুটোর একটু যদি আমরা প্যাটার্নটা লক্ষ্য করি, দেখো তো লেভেল 0-তে কস্ট কত হচ্ছে? এন। ইনপুট সাইজ কত ছিল প্রত্যেক সাব প্রবলেমে? এন। লেভেল 1 এখানে টোটাল কস্ট কত হচ্ছে দেখো তো? এন বাই 2 প্লাস এন বাই 2, তার মানে কত টোটাল? 2 ইন্টু এন বাই 2, তাই না? 2 ইন্টু এন বাই 2 মানে কি? দুই দিকে কেটে শুধু এন থাকছে, বা দুটো এন বাই 2 যদি যোগ করো কি পাবো? এন পাবো না? আর ইনপুট সাইজ কত হয়ে যাচ্ছিল এক্ষেত্রে প্রত্যেক সাব প্রবলেমে? এন বাই 2। লেভেল 2 এখানে টোটাল কস্ট কত হচ্ছে দেখো তো? এই লেভেলের কস্ট 4টা এন বাই 4 যদি যোগ করি, 4 ইন্টু এন বাই 4, তার মানে কি 4 4 কেটে এন হচ্ছে। এখানে পাচ্ছি হলো এন বাই 4 ইনপুট সাইজ। এখানেও কি এন হবে না? 8 ইন্টু এন বাই 8, 8 8 কেটে শুধু এন হচ্ছে। আর এখানে ইনপুট সাইজ কত হচ্ছে? ইনপুট সাইজ হচ্ছে হলো এন বাই 8 হয়ে যাচ্ছিল। তাহলে এভাবে যদি চলতে থাকে দেখো তো প্রত্যেক লেভেলে কি এন কস্ট হচ্ছে না? তাহলে লাস্ট লেভেল যদি কে হয় এই প্যাটার্ন অনুযায়ী, কে তম লেভেলে আমি কি পাবো? কস্ট কত হবে? কে তম লেভেলের কস্টও এন হবে, তাই হবে কিনা? কে হবে না স্যার? আরেকবার বলো। কে হবে না স্যার? কে তম লেভেলে স্যার? খেয়াল করো এই যে লেভেলটা হলো কে। এখন তুমি দেখো এখানে লেভেল 0 কস্ট কত হচ্ছে? এন। লেভেল 1 কস্ট হচ্ছে 1, লেভেল 2 কস্ট, প্রত্যেক লেভেলে কি কস্ট এন হচ্ছে না? তার মানে কি লাস্ট লেভেল পর্যন্ত কি প্রত্যেক লেভেলে কস্ট এন হচ্ছে? তাই হচ্ছে কিনা প্রত্যেক লেভেলে? এই যে আগেরটাতে আমরা প্যাটার্ন থেকে পাচ্ছিলাম টু দি পাওয়ার কে ইনটু সি, এটা হলো আগের প্রবলেমে ছিল। এখন এইখানে দেখো প্যাটার্নটা কি, আমার লেভেল যতই হোক না কেন প্রত্যেক লেভেলে কস্ট হচ্ছে এন। তাহলে এখানে কি প্রত্যেক লেভেলে এন হচ্ছে। তাহলে এখন কথা হলো আমাকে কি করতে হবে? এই প্রত্যেক লেভেলে এন কস্ট হচ্ছে, তাহলে এই সবগুলো এন কে যোগ করে দিতে হবে, রাইট? তাহলে এখন কথা হলো এখানে কতগুলো এন আছে, রাইট? বাই কতগুলো এন আমি যোগ করছি, অর্থাৎ এখানে আমার টোটাল কয়টা লেভেল আছে ওই লেভেল সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে না? এটা কি বুঝতে পারছো? দেখো আমাদের কাজটা কি ছিল? প্রথম কাজ ছিল রিকার্শন ট্রিটা ডেভেলপ করা, সেটা আমরা ডেভেলপ করেছি, ড্র করে ফেলেছি। তারপরে কাজ কি ছিল? প্রত্যেক লেভেলে কিরকম কস্ট হচ্ছে, এই যে কস্টগুলো আমরা বের করে ফেলেছি, প্রত্যেক লেভেলে এন কস্ট হচ্ছে। তারপরের কাজ কি ছিল? আগেরটাতে একটু ফিরে যায়, আগেরটাতে আমরা কি করছিলাম? এই যে প্রত্যেক লেভেলের কস্ট বের করেছিলাম না, তারপর কি এগুলো যোগ করে দিচ্ছিলাম না? তাহলে টোটাল কস্ট কত হচ্ছে প্রত্যেকটা যদি আমি যোগ করে দিই,
তো এখানে তো আমরা সি কমন নিয়ে যে প্যাটার্নটা পাচ্ছি এখান থেকে আমরা একটা জেনারেল ফর্মুলা বের করে দিতে পারছি, কিন্তু এইখানে কিন্তু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। এখানে তাহলে কি টোটাল কস্ট কি হচ্ছে, এই প্রত্যেকটা যোগ করে দিলে যত পাচ্ছি। এখন কথা হলো তাহলে টোটাল কস্ট কি হচ্ছে, টোটাল কস্ট n প্লাস n প্লাস n প্লাস কতগুলো n, এখন আমাকে কতগুলো n আছে সেটা বের করতে হবে, রাইট? তাহলে দেখো এখন এখানে কতগুলো n আছে বলো তো। আমি যদি বলি কে, এটা হলো কে তম লেভেল, এটা এটা যদি 0তম লেভেল হয়, তো অন্য কালার নি একটু, তাহলে দেখো টোটাল কস্ট যে এইটা হবে, এটা কি সবাই বুঝতে পেরেছি? এখন আমরা এই যে ডট ডটের মধ্যে আসলে কতগুলো n আছে সেটা আমাকে বের করতে হবে, রাইট? মানে এখানে টোটাল নাম্বার অফ লেভেল, এটা দিয়ে n কে গুণ দিলে সেটা আমার টোটাল কস্ট হয়ে যাচ্ছে না? এটা বুঝতে পারছি সবাই? আমার এখন এই সংখ্যাটা কত এইটা জানা লাগবে না? প্রত্যেক লেভেলেই n কস্ট হচ্ছে, আমি এখন কি চাচ্ছি টোটাল কস্ট কত হচ্ছে সেটা বের করতে যাচ্ছি। তাহলে এখন এই যে লেভেল সংখ্যা টোটাল যতগুলো লেভেল আছে সেটাকে দিয়ে যদি আমি n কে গুণ দিই তাহলে কি টোটাল কস্ট পেয়ে যাচ্ছি না? এখানে কতগুলো n আছে, টোটাল লেভেল সংখ্যা যত ততটা n আছে না? কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলো। এই যে এখন আমার টোটাল সবগুলো n যোগ করতে হবে, এটুকু আশা করি বোঝা গেছে। তাহলে এখন কথা হলো এখানে টোটাল কতগুলো n আছে, যে আমি ডট ডট লিখেছি, তাহলে এখানে এই ওভারঅল টোটাল কতগুলো n আছে, দেখো যতগুলো লেভেল আছে ততগুলো n আছে না? এখন হচ্ছে আমার লেভেল বের করতে হবে স্যার, লেভেল সংখ্যাটা বের করতে হবে। এখন খেয়াল করো, এটা যদি লেভেল 0 হয়, আমি এটাকে কি লেভেল 0 ধরেছি, এটাকে ধরেছি কত লেভেল 1, এটাকে ধরেছি লেভেল 2, এটাকে ধরেছি লেভেল 3, এভাবে লাস্টের লেভেলকে আমি ধরেছি লেভেল কে। তাহলে টোটাল কতগুলো লেভেল আছে বলো তো? তাহলে স্যার হচ্ছে টোটাল হচ্ছে আমার কে ধরছি লেভেল, একটু জোরে বলো। কে স্যার, কে দেখো তো, লেভেল কিন্তু লেভেলিং শুরু হয়েছে 0 থেকে, লেভেল নাম্বারিং কিন্তু শুরু হয়েছে তাহলে 0 স্যার থেকে। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট দিয়ে কে পর্যন্ত যাবে? না না, তাহলে তা কেন হবে, কতগুলো লেভেল আছে দেখো। আমি যদি বলি লেভেল 0 পর্যন্ত, লেভেল 0 পর্যন্ত কয়টা লেভেল আছে? লেভেল 0 পর্যন্ত বা তার উপরে কয়টা লেভেল আছে? 0 পর্যন্ত স্যার একটাই লেভেল, একটা লেভেল আছে। আমি যদি বলি লেভেল 1 পর্যন্ত কয়টা লেভেল আছে? দুইটা, লেভেল 2 পর্যন্ত কয়টা আছে? তিনটা। তাহলে এইভাবে যদি আগে, তাহলে লেভেল কে পর্যন্ত টোটাল কয়টা লেভেল আছে বলো? তাহলে স্যার হচ্ছে কে পর্যন্ত হচ্ছে এখানে লেভেল 0 পর্যন্ত বললে একটা, লেভেল 1 পর্যন্ত বললে দুইটা লেভেল, লেভেল 2 পর্যন্ত বললে তিনটা লেভেল, লেভেল 3 পর্যন্ত বললে চারটা লেভেল। আর লেভেল কে পর্যন্ত কয়টা লেভেল আছে? কে প্লাস 1, কে প্লাস 1। এবার বোঝা গেছে, কারণ লেভেলিং তো আমি শুরু করছি 1 থেকে। ওই যে অ্যারের ইন্ডেক্সিং আমরা যেভাবে বলি, অ্যারেতে 5টা এলিমেন্ট থাকা মানে কি, সেগুলোর ইন্ডেক্সিং কত, 0 1 2 3 4, রাইট? তাহলে আমি যদি বলি একটা অ্যারের লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হলো 9, তার মানে ওই অ্যারেতে টোটাল কতগুলো এলিমেন্ট আছে? 10টা 10টা। এলিমেন্ট আছে। এখানেও দেখো আমি লেভেল নাম্বারিং যেহেতু 0 থেকে শুরু করছি, যদি লাস্ট লেভেল কে হয়, টোটাল লেভেল কয়টা আছে? কে প্লাস 1, রাইট? একটা বেশি। তাহলে দেখো টোটাল কতগুলো লেভেল আছে এটাকে আমরা পেয়ে গেছি, কে প্লাস 1 সংখ্যক লেভেল আছে। সবাই কি বুঝতে পেরেছি? কে প্লাস 1 সংখ্যক লেভেল আছে, তার সাথে আমি এন কে গুণ করে দিচ্ছি, এতগুলো এন আছে তাই না? তাহলে কে প্লাস 1 সংখ্যক এন আছে, অর্থাৎ টোটাল কস্ট হচ্ছিল কে প্লাস 1 ইন্টু এন। এখন কি এর ভ্যালু কত? ঠিক আগের মতো, ওই যে দেখো আগের মতো আমরা কি পাচ্ছি, এবার এখানে আমাদের ইনপুট সাইজটা কাজে লাগছে, যে লাস্ট লেভেলে ইনপুট সাইজ প্যাটার্ন অনুযায়ী আমি পাচ্ছি টু টু দি পাওয়ার এন বাই টু টু দি পাওয়ার কে, আর রিকারেন্স রিলেশন থেকে পাচ্ছি বেস লেভেলে আমাদের ইনপুট সাইজ হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কে এর ভ্যালু হলো লগ। তাহলে এখানে কে এন প্লাস এন পাচ্ছি। এখন এন এর ভ্যালু যদি, কে এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই কি পাবো,
লগ এন ইন্টু এন, বা একটু গুছিয়ে লিখলে এন ইন্টু লগ এন, আর এখানে প্লাস এন থাকছে। তাহলে এখন বলো এখানে বড় টার্ম কোনটা? লগ এন। এন লগ এন, এন লগ এন। তাহলে অর্ডার রানিং টাইম হচ্ছে অর্ডার অফ এন লগ এন। তাহলে এটা হলো আমাদের রিকারশন ট্রি মেথড। দেখো বেশি ভেজাল মনে হলো, জাস্ট বেসিক প্রসেসটা বলছে, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। কয়েকটা নিজেরা যদি প্র্যাকটিস করো তাহলে জিনিসগুলো ক্যাচ করতে সহজ হবে। তা আমি মূলত বলবো আইটারেশন মেথডে ফোকাস দাও, রিকারশন ট্রি মেথডের বেসিকটা জাস্ট একটু বুঝে রাখো, বেশি ডিটেলসে যাওয়া লাগবে না, বেসিক প্রসেসটা আশা করি ধরা গেছে। প্রথমত আমি রিকারেন্স রিলেশন থেকে রিকারশন ট্রিটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে ড্র করলাম, তারপরে প্রত্যেক লেভেলে কত কস্ট হচ্ছে সেটা দেখলাম, এবং তার সাথে আমি ইনপুট সাইজটা প্রত্যেক সাব প্রবলেমে কি হয়ে যাচ্ছে প্রত্যেক লেভেলে সেটারও ট্র্যাক রাখছি। এই যে ইনপুট সাইজের ট্র্যাক রাখার কারণ, এখান থেকে আমি ওই যে লাস্ট লেভেলে আমি কে ধরে নিচ্ছিলাম, এখন কে কে ইকুয়াল টু এন এর সমীকরণটা কি হবে সেটা আমি পেয়ে যাচ্ছি এই ইনপুট সাইজের ট্র্যাক রাখার মাধ্যমে। ওকে, তাহলে আমি কি করলাম, রিকারশন ট্রি ড্র করলাম, প্রত্যেক লেভেলে কস্ট কত হচ্ছে দেখলাম, আর প্রত্যেক লেভেলে ইনপুট সাইজ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখলাম। এবার এই যে লেভেলের কস্টগুলো পাচ্ছি এগুলোকে যোগ করে দিলে আমি টোটাল কস্ট বা রানিং টাইমটা পেয়ে যাচ্ছি। সেগুলো যোগ করে দিলে কোনো কোনো জায়গায় আমার দেখা যাচ্ছে যে এই যে আমার এই ফর্মুলা থেকে ডিরেক্টলি আমরা বের করে দিতে পারছি, ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। আবার কোনো ক্ষেত্রে টোটাল কয়টা লেভেল আছে সেটা আমার দেখা লাগছে, রাইট? তাহলে এক্ষেত্রে টোটাল কস্টে এভাবে আমরা বের করছি। এখানে দেখো আরো দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, এক্সাম্পল দুটো জাস্ট একটু দেখে রেখো। হ্যাঁ, এগুলো যদি বুঝে থাকো বুঝতে পারবা। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমি এখানে পুরো স্টেপ বাই স্টেপে দেখিয়েছি। এটাও নিজেরা জাস্ট এই যে প্রথমে রিকারশন ট্রিটা ডিফাইন করে নিয়েছে, এভাবে ভেঙেছে, তারপরে টোটাল কস্টটা যোগ করে দিয়েছে। এটা তোমরা নিজেরা একটু খেয়াল করো, আমি যে নরমাল পোস্টটা দেখালাম এখানে একটু চেঞ্জ আছে, চেঞ্জ মানে এখানে স্যার স্কয়ার কি জন্য হচ্ছে? কোথায় স্কয়ারটা কেন হবে স্যার? এন স্কয়ার? জি স্যার। এন স্কয়ারটা হচ্ছে হলো এন স্কয়ারটা হচ্ছে যে এখানে এটার জন্য এই যে দেখো রিকারেন্স রিলেশনটা খেয়াল করো, রিকারেন্স রিলেশনটা আমাকে বলে দিচ্ছে। তাহলে এখানে যেটা এই রিকারেন্স রিলেশনটা কি বোঝাচ্ছে, এন সাইজের একটা প্রবলেম, এটাকে যদি আমি ভাঙি, এটার উপর যদি আমি এন স্কয়ার অ্যামাউন্ট কাজ করি, তাহলে সেটাকে আমি দুটো অংশে ভেঙে ফেলতে পারি, একটা অংশের দুটো সাব প্রবলেম ভেঙে ফেলতে পারি। একটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে n/4, আর একটা সাইজ হচ্ছে n/2। ওকে, এই জন্য এখানে এন স্কয়ার হচ্ছে, এখানে এন স্কয়ার হচ্ছে। তাহলে এন হলে এন স্কয়ার, যদি n/4 হয় তাহলে n/4 হোল স্কয়ার হবে, n/2 হলে n/2 হোল স্কয়ার হবে। এই জন্য বললাম এটা বাসে একটু জাস্ট দেখে রেখো। ওকে, তাহলে এন স্কয়ার কেন হচ্ছে আশা করি বোঝা গেছে, যে রিকারেন্স রিলেশন আমাকে বলে দেওয়া আছে, এন স্কয়ারটা এখান থেকে এসেছে। ওয়েল, তাহলে এবার আমরা আরেকটু বেশি ইম্পর্টেন্ট যেটা মাস্টার মেথড সেটাতে যাই। তাহলে এবার একটু খেয়াল করো, তো যে সকল রিকারেন্স রিলেশন দেখো এই ফরম্যাট। আচ্ছা তুমি আরেকটা কথা বলছিলে, ওই যে মেহরাজ যেটা বললা, ওই যে যদি এরকম হতো, সেটা বলা হয়নি, যদি আমাদের এরকম রিকারেন্স রিলেশন হতো n/1 + c এরকম যদি হতো, সেটা রিকারশন ট্রি কিরকম হতো দেখো। তাহলে সেটার জন্য রিকারশন ট্রি জাস্ট একটু দেখে রাখো, এরকম হবে t অফ n। তাহলে তার মানে কি বোঝাচ্ছে, এটার উপর c অ্যামাউন্ট কাজ করলে এটাকে আমি একটা প্রবলেমে ভেঙে ফেলতে পারি, যেটার সাইজ হচ্ছে হলো n-1। অর্থাৎ এই tn কে আমি যদি ভাঙি, c অ্যামাউন্ট কাজ করি, সেটাকে ভেঙে আমি n-1 সাইজের একটা প্রবলেম তৈরি করতে পারছি। এটাকে যদি এবার ভাঙি, তাহলে কি c অ্যামাউন্ট কাজ করলে এটাকে ভেঙে আমি n/2 সাইজের একটা সাব প্রবলেম তৈরি করতে পারি। এভাবে তাহলে ভাঙাটা চলবে, রাইট? এভাবে ভাঙাটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমরা বেস কেসে পৌঁছাচ্ছি। এখন ধরো বেস কেসে আমাকে বলে দিল যে n যখন 1 তখন বেস কেসে পৌঁছাচ্ছি, তাহলে বেস লেভেলেও কি আমার একটা c পাবো। তাহলে দেখো প্রত্যেক লেভেলে কত কষ্ট হচ্ছে, c, রাইট? তাহলে এখন আমাকে দেখতে হবে যে এখানে টোটাল কতগুলো লেভেল আছে, রাইট? টোটাল কতগুলো লেভেল আছে। তাহলে এখান থেকে যদি আমি যোগ করি, এখানে n সংখ্যক লেভেল আছে। ওকে, n সংখ্যক লেভেল কেন, দেখো প্রত্যেক লেভেল প্রত্যেকবার কি এক করে কমছে, ইনপুট সাইজ n এক করে কমছে। তাহলে এভাবে যদি আমি গুণ করি, এখান থেকে পাবো হলো nc। ওকে, c ইনটু n পাবো,
এনসি বা সিএন, এখান থেকে রানিং টাইম পাবো হলো অর্ডার অফ এন। এটা নিজেরা করে নিও বা নিজেরা দেখলে বেসিক প্রসেসটা হলো এরকম। ওকে, জাস্ট একটু বলার জন্য বলা, জিজ্ঞেস চেষ্টা করছিলাম এই জন্য। আচ্ছা, তাহলে এবার আমরা মাস্টার মেথডে যাই, এটা সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, একটু ওয়েট করো তো, একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা শেষ করা যাবে আশা করি। আচ্ছা, এবার খেয়াল করো মাস্টার মেথড। ওকে, মাস্টার মেথড হলো যে সকল রিকারেন্স রিলেশনের ফর্মটা এরকম, ওই যে মাইনাস আকারে না, ভাগ আকারে যেগুলো আছে, যে সকল রিকারেন্স রিলেশনের ফর্মটা এরকম, কিরকম, এই যে tn ইকুয়াল টু a অফ a ইন্টু t অফ n বাই b প্লাস fn, অর্থাৎ প্রত্যেকবার এনটা ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এই ফর্মের যদি থাকে, এই ফর্মের রিকারেন্স রিলেশনকে আমরা ডিরেক্টলি একটা মেথড আছে, মানে কিছু তিনটা কেস বা তিনটা সূত্র, এই তিনটা সূত্র ইউজ করে আমরা এরকম লাইন বাই লাইন না ভেঙে কিংবা রিকারশনটি ড্র না করে ডিরেক্টলি আমরা ওই ফর্মুলা ইউজ করে বলে দিতে পারি রানিং টাইম কি হবে। ওকে, এটাকে আমরা বলছি মাস্টার মেথড। মাস্টার মেথডের মাধ্যমে আমরা এই ফর্মের রিকারেন্স রিলেশন গুলো একবারে মানে ঝট করে সলভ করে দিতে পারি কিছু ভ্যালু কম্পেয়ার করে। তাহলে ফর্মটাকে খেয়াল করো, tn ইকুয়াল টু a ইন্টু t অফ n বাই b প্লাস fn। ঠিক আছে, আচ্ছা এরকম যদি হয়, আর এখানে আরেকটা জিনিস চিন্তা করা লাগবে বা খেয়াল করা লাগবে, তাহলে fn যেটা, যে প্লাস আকারে যেটা এক্সট্রা অংশ আছে, এইটার ফর্মটা হবে হলো এই ধরনের, থিটা অফ n টু দি পাওয়ার p প্লাস log টু দি পাওয়ার k n, এই টাইপের যদি হয়, এবং a যেটা, এর ভ্যালু যদি 1 বা তার চেয়ে বড় হয়, b যেটা, এটার ভ্যালু অবশ্যই 1 এর চেয়ে বড় হওয়া লাগবে, p এবং k, এই যে fn এর ভেতরে p এবং k যেটা পাচ্ছি, এগুলো অবশ্যই 0 বা তার চেয়ে বড় হওয়া লাগবে, নেগেটিভ হওয়া যাবে না। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটা কেস বা তিনটা ফর্মুলা দিয়ে ডিরেক্টলি রানিং টাইম বলে দিতে পারি। তাহলে এটা সবাই একটু ভালো করে মাথায় গেঁথে ফেলবা, এখন যে রুলটা আমরা দেখাচ্ছি বা মেথডটা দেখাচ্ছি সেটা সবাই মাথায় গেঁথে ফেলবা। তাহলে এই ফর্মের রিকারেন্স রিলেশন tn ইকুয়াল টু a ইন্টু t অফ n বাই b প্লাস fn, যেখানে fn টার ফর্ম হবে হলো এরকম বা এই ক্যাটাগরির হবে, এর ভ্যালু অবশ্যই 1 বা তার চেয়ে বড়, b এর ভ্যালু অবশ্যই 1 এর চেয়ে বড়, p এবং k এর ভ্যালু অবশ্যই 0 বা তার চেয়ে বড়। এই সব কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমরা ডিরেক্টলি রানিং টাইম বলে দিতে পারি। কিরকম, তাহলে সেই ক্ষেত্রে আমরা p, এই যে p যেটা, এই p এর সাথে log a বেস b, এই দুটো ভ্যালু p এবং log a বেস b, এই দুটো ভ্যালু কম্পেয়ার করব। যদি আমি দেখি p এর ভ্যালু log a বেস b এর চেয়ে ছোট, তাহলে রানিং টাইম হবে হলো এটা, এখানে যেটা দেওয়া আছে, tn ইকুয়াল টু থিটা অফ n টু দি পাওয়ার log a বেস b। ওকে, আরেকটা কেস কি হতে পারে, এই দুটো সমান, ওকে, p এবং log a বেস b দুটোর ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রানিং টাইমটা হবে হলো এরকম, tn ইকুয়াল টু থিটা অফ n টু দি পাওয়ার log a বেস b ইনটু log টু দি পাওয়ার k প্লাস 1 n। শুরুর দিকে সবকিছু জটিল বা হিজিবিজি মনে হয়, একটু প্র্যাকটিস করলে এগুলো মাথায় গেঁথে যাবে, বেশি টেনশন করবা না। আরেকটা কেস কি হতে পারে, p এর ভ্যালু log a বেস b এর চেয়ে বড় হতে পারে, তাহলে সেক্ষেত্রে রানিং টাইম হবে হলো থিটা অফ বা অর্ডার অফ fn। ওকে, তাহলে 1 মিনিট জাস্ট এটা একটু তাকিয়ে থাকো, এটা মাথায় গেঁথে ফেলো যা বলা হলো, একবার নিজের ভাষায় একটু চিন্তা করো। তাহলে ধরো আমাদের কোনো একটা রিকনসিলিয়েশন দেওয়া হলো, যদি আমি দেখি যে সেটা এই ফর্মের, ওকে, এই ফর্মের, এবং সেখানে এ বি এফ এন যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমার এই কন্ডিশনগুলো মিট করে বা ফুলফিল করে, তাহলে আমি ডিরেক্টলি এই তিনটা কেস কম্পেয়ার করি, অর্থাৎ পি এবং লগ এ বেস বি, এই দুটো ভ্যালু আমরা জাস্ট কম্পেয়ার করব।
যদি দেখি পি এর ভ্যালু ছোট তাহলে রানিং টাইম হবে হলো এটা, যদি দেখি দুটো ভ্যালু ইকুয়াল তাহলে রানিং টাইম হবে হলো এটা, আর যদি দেখি পি এর ভ্যালু বড় তাহলে রানিং টাইম হবে হলো এই কেস 3 এরটা। এ পর্যন্ত সবাই আছে? এটা দেওয়া থাকবে, আমি দেওয়া থাকবে মানে এখন আমি রেখে দিচ্ছি, পরীক্ষার সময় মুখস্থ রাখা লাগবে। তাহলে এ পর্যন্ত আশা করি সবাই আছি। তাহলে দেখো আমি মাস্টার মেথডটা ডান সাইডে রাখলাম, এবার এক্সাম্পল বাই এক্সাম্পল দেখি। এই যে আমরা আইটারেশন মেথড বা কি বলে রিকারশন ট্রি মেথড দ্বারা যেগুলো এত লাইন বাই লাইন বা ভেঙে ভেঙে কাজগুলো করলাম এত কষ্ট করে, এই ফর্মের যদি হয় রিকারেন্স রিলেশন গুলো আমাদের এত না খাটলেও চলবে। যদি তোমাকে মানে স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে, না বলে দেওয়া থাকে, তাহলে তুমি মাস্টার মেথড দ্বারা সেগুলো সলভ করতে পারো এই ফর্মের গুলা। আচ্ছা তাহলে একটা এক্সাম্পল নিই, দেখো। তাহলে আমাকে বলছে যে এই রিকারেন্স রিলেশনটা মাস্টার মেথডের দ্বারা সলভ করো, মানে এই এটা রানিং টাইম কি হবে রিকারেন্স রিলেশন থেকে, সেটা মাস্টার মেথড দ্বারা বের করতে বলছে। তাহলে তোমাদের কাছে প্রথম প্রশ্ন বা প্রথম যেটা আমরা খেয়াল করতে হবে, এই রিকারেন্স রিলেশনটা মাস্টার মেথড যে ফর্মের রিকারেন্স রিলেশন সলভ করতে পারে সেটার সাথে ম্যাচ করছে কিনা বা সেই ফর্মের কিনা। সেই ফর্মের, হ্যাঁ এখানে একটা এ পাচ্ছি, বি পাচ্ছি, আর এফ এন পাচ্ছি, এটা রাইট, এফ এন পাচ্ছি। এ এবং বি হচ্ছে 1 আর 0 থেকে বড়, 1 এর থেকে বড়। তাহলে এখানে বলো এই দুটো ম্যাচ করো, এখানে জি ম্যাচ স্যার, করে ম্যাচ আমাকে বলো করতেছে। এর ভ্যালু কত। 2 স্যার। এর ভ্যালু 2, সবাই একমত, এর ভ্যালু 2। বি এর ভ্যালু 2। ফর্মটার সাথে একেবারে হুবহু ম্যাচ হওয়া লাগবে, মানে কি হুবহু ম্যাচ করিয়ে নেওয়া লাগবে। ওকে, এই যে দেখো এন এর সাথে কিন্তু কিছু নাই, এন এর নিচে আছে বি, রাইট, আর পুরোটা এই টি অফ এন বাই বি এর সাথে আছে এ প্লাস এফ এন। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু বি এর ভ্যালু এন এর নিচে যেটা, বি এর ভ্যালু 2, রাইট। আচ্ছা এবার আমাকে বলো তো এই যে এফ এন কত, এফ এন, এফ এন n হলো এই log যে n থিটা অফ এন লগ এন, এই প্লাস আকারে যেটা আছে এক্সট্রা অংশ। তাহলে এখান থেকে আমাকে বলো পি এর ভ্যালু আমরা কি কি বলতে পারি। এই যে এফ এন হলো বি এই এবং ফর্মের, কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় তাহলে এবং এন এর সমান। যে পাওয়ার সেটা হলো পি, এফ এন এর মধ্যে দেখো এন এর যে পাওয়ার সেটা হলো পি, আর লগ এর যে পাওয়ার, লগ এন এর যে পাওয়ার সেটা হলো পি। তাহলে এই যে এফ এন মানে কি, এফ এন এই এক্সাম্পলে এন লগ এন, তাহলে এই এন লগ এন এর সাথে যদি এই যে এন টু দি পাওয়ার পি লগ এন টু দি পাওয়ার কে যদি কম্পেয়ার করি, তাহলে পি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, এখানে এন এর পাওয়ার কত এই এক্সাম্পলে, এন এর পাওয়ার কত, এফ এন ইকুয়াল টু আমি পাচ্ছি থিটা অফ এন লগ এন, এই যে এক্সাম্পলে বলা আছে। তাহলে এই ক্ষেত্রে পি এর ভ্যালু আমি কত বলতে পারি। পিটা আসলে কি, এন এর পাওয়ার না, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি পিটা হলো এন এর পাওয়ার যত সেটাই হলো পি। তাহলে এখানে এন এর পাওয়ার কত, 0। এন টু দি পাওয়ার 0 মানে তো 1, এখানে স্যার ও আচ্ছা স্যার এন 1 হবে 1 স্যার। এন এর পাওয়ার 1 না, তাহলে তার মানে কি পি এর ভ্যালু হলো 1। সিমিলারলি কে এর ভ্যালু কত, লগ 1 এর পাওয়ার যত, লগ এর পাওয়ার কত, এখানে লগ টু দি পাওয়ার 1 আছে না, তার মানে লগ এর পাওয়ার কে এর হলো 1। তাহলে এবার আমাকে বলতে হবে এই যে এই কন্ডিশন গুলো সব মিলছে কিনা, এর ভ্যালু 1 বা তার চেয়ে বড়, হ্যাঁ, বি এর ভ্যালু 1 এর চেয়ে বড়, হ্যাঁ, পি এবং কে এর ভ্যালু 0 বা তার চেয়ে বড়, হ্যাঁ, সবগুলো কন্ডিশন মিট করেছে। এখন আমরা তাহলে ডিরেক্টলি মাস্টার মেথড ইউজ করে এই কম্পেয়ার করে রানিং টাইমটা বলে দিতে পারি। কি রকম, তাহলে আমরা কি কি কম্পেয়ার করব, পি এর ভ্যালু 1 তার সাথে আমি কম্পেয়ার করছি লগ এ বেস বি, লগ এ বেস বি এর ভ্যালু কত, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, তাহলে লগ 2 বেস 2 ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 1 লিখতে পারি। 1 লিখতে পারি। তাহলে এখানে কোন কেসে পড়ছে, পি এবং লগ এ বেস বি এর ভ্যালু কম্পেয়ার করো, পি এর ভ্যালু 1, লগ এ বেস বি এর ভ্যালু 1, তাহলে এটা কোন কেসে পড়ছে, কেস 1, 2 নাকি 3, কেস 1 এ বাকিটা কি বলো। পি এর সাথে লগ এ বেস বি যদি আমি কম্পেয়ার করি, পি এর ভ্যালু পাচ্ছি এটা, 2 নাম্বার কেস। লগ এ বেস বি এর ভ্যালু পাচ্ছি হলো 2 নাম্বার স্যার। 2 নাম্বার কেস, পি এবং লগ এ বেস বি এর ভ্যালু কি ইকুয়াল হচ্ছে না, তাহলে 2 নাম্বার কেস। তাহলে 2 নাম্বার কেস থেকে আমি কি বলতে পারি, সুতরাং টি অফ এন ইকুয়াল টু বা রানিং টাইম কি হবে, থিটা অফ এন টু দি পাওয়ার লগ এ বেস বি, এটার সাথে গুণ দিচ্ছি log to the power a plus 1 n।
প্লাস আছে প্রাইম। লগ এ বেস বি এর ভ্যালু কত 1, তার মানে এখানে n, আর k এর ভ্যালু কত এখানে 1, তাহলে এখানে কি পাচ্ছি থিটা অফ n log n স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? এটা জাস্ট ভ্যালুগুলো ম্যাচ করা আর যেই কেসে পড়ছে সেই কেসের ফর্মুলাটা বসিয়ে দেওয়া, আর কিছুই না। তাহলে এটা রানিং টাইম হচ্ছে n ইনটু log n স্কয়ার। ক্লিয়ার সবাই? এটা কি বোঝা গেল? আচ্ছা, পরেরটাতে যাই তাহলে। এখানে দেখো এটা ম্যাচ করছে কিনা। হ্যাঁ, ফর্মটা ম্যাচ করছে, যে ভাগ হচ্ছে যেহেতু ম্যাচ করছে। তাহলে এখানে আবার বলে ফেলো এর ভ্যালু কত। 7, বি এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, এফ এন এর ভ্যালু কত থিটা অফ n স্কয়ার। তাহলে এবার দেখি কি আমাকে বললো পি এর ভ্যালু কত। বি এর ভ্যালু 2, পি এর ভ্যালু 2 আর কে এর ভ্যালু বি এর ভ্যালু এখানে স্যার 0 ধরতে হবে তাহলে। কে এর ভ্যালু এখানে কত হবে বলো তো? লগ এর পাওয়ার যত। এখানে আমি কি দেখছি ডিরেক্টলি তো লগ এন নাই। লগ এন না থাকা মানে কি দেখো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না লগ এন টু দি পাওয়ার 0, তার মানে কি এখানে একটা 1 আছে, রাইট? তাহলে এখানে কে এর ভ্যালু আমরা কত বলবো? 0 বলবো না? এটা সবাই ধরতে পারছি। তাহলে হ্যাঁ, সবগুলো কন্ডিশন এবার চেক করতে হবে এই রেঞ্জগুলোর সাথে ম্যাচ করছে কিনা। ম্যাচ করেছে। জি স্যার। তাহলে এবার আমরা বের করব লগ এ বেস বি। লগ এ বেস বি কত হবে? এটা মনে হয় তোমরা ডিরেক্টলি মুখে বের করা যাবে না, ক্যালকুলেটর বের করে নিও। এটা 2 পয়েন্ট সামথিং হবে। ওকে, 2.83 বা এরকম কিছু হবে খুব সম্ভবত। ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো এটা তাহলে কোন কেসে পড়ছে, কেস 1, 2 নাকি 3? পি এর ভ্যালু 2 আর লগ এ বেস বি এর ভ্যালু হলো 2.8 তাহলে সামথিং। স্যার হচ্ছে এটা 1 নাম্বার করতেছে। কেস 1 এ পড়ছে, রাইট? তাহলে এখানে কেস 1 এ পড়ছে, সুতরাং টি অফ এন ইকুয়াল টু, এখানে লিখে দিতে হবে কোন কেসে অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এটা আমি লিখছি না, তোমরা লিখে দেবা কেস 1 অ্যাপ্লাইজ। সুতরাং টি এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি থিটা অফ n টু দি পাওয়ার লগ এ বেস বি, রাইট? তার মানে কি লগ এ বেস বি এর ভ্যালু কত 2.8 সামথিং, বা ওই ভ্যালুটা তুমি রেখে দিতে পারো n টু দি পাওয়ার লগ 7, এভাবে রেখে দিলেও চলবে। বোঝা গেল? এটা তোমরা আইটারেশন মেথড দিয়ে করে দেখতে পারো, দেখবা যে সেম রেজাল্ট পাচ্ছি। এখানে আমরা এই ফর্মে আছে বলে ডিরেক্টলি আমরা মাস্টার মেথডের মাধ্যমে সলভ করতে পারছি, আমার ওই লাইন বাই লাইন ভেঙে ভেঙে আর বের করা লাগছে না। একটা এক্সাম্পলে যাই। এটা একটু ট্রিকি, হ্যাঁ, এটা সবাই একটু ভালো করে খেয়াল করো। এটা 30 সেকেন্ড 1 মিনিট টাইম নাও, চিন্তা করো, তারপর আমি আগাচ্ছি। নিজেরা মনে মনে সলভ করতে থাকো, 1 মিনিট পর আমি আগাচ্ছি। স্যার এখানে হুম, এর মান হচ্ছে 4 হবে, বি এর মান 2, আর থিটার এর মান মান হচ্ছে 4 হবে, বি এর মান 2, এফ এন কত এখানে এফ এন হচ্ছে n স্কয়ার রুট ওভার রুট n। এন, থিটা অফ এন স্কয়ার রুট ওভার এন। তাহলে এখন পি এর ভ্যালু কত আর পি কে এর এর ভ্যালু ভ্যালু কত? পি এর ভ্যালু 2 আর কে এর ভ্যালু হবে হাফ। হাফ কি হবে এখানে? এই জন্য চিন্তা করতে বললাম, চিন্তা করে তারপরে অ্যান্সার করো। 30 সেকেন্ড টাইম নাও, হুট করে বলতে চাও না। ম্যাচ করতে হবে এখানে, পুরোটার সাথে ম্যাচ করতে হবে। এন এর ওভারঅল পাওয়ারটা হলো পি, আর লগ এন এর ওভারঅল পাওয়ারটা হচ্ছে হলো কে। তাহলে এই ক্ষেত্রে পি এর ভ্যালু কত হচ্ছে আর কে এর ভ্যালু কত হচ্ছে? এখানে লগ এন এর কোনো অংশ আমি দেখতে পাচ্ছি না, তাহলে কে এর ভ্যালু তো অবশ্যই 0। এখন পি এর ভ্যালু কত হবে? বাকিদের কাছ থেকে আমি রেসপন্স চাচ্ছি। স্যার পি এর ভ্যালু হবে স্যার হচ্ছে 2 ইনটু হাফ হবে, সরি 2 প্লাস হাফ হবে। 2 প্লাস হাফ হবে। বাকিরা আশা করি ধরতে পারছি। এই যে কারণ কি এখানে এন স্কোয়ার রুট এন, এটাকে আমরা এভাবে লিখতে পারি এন স্কোয়ার রুট এন, মানে কি এন স্কোয়ার ইন্টু এন টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এন ইন্টু 2 প্লাস হাফ, অর্থাৎ এন ইন্টু 2.5, রাইট? অর্থাৎ এখানে
পি এর ভ্যালু কত হচ্ছে, এন এর ওভারঅল পাওয়ার কি 2.5 হচ্ছে না, এটা হলো এখানে একটু ট্রিক্স। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 2.5। তাহলে সবগুলো এই কন্ডিশন আমার ম্যাচ করেছে, তাহলে এবার সামনে আগাতে পারি। তাহলে এবার লগ এ বেস বি এর ভ্যালু বের করি। লগ এ বেস বি এর ভ্যালু কত বলে ফেলো চটপট। লগ 4 বেস 2, তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ার কত করলে সেটাকে আমি 4 বলতে পারি, সেটাই। লগ করে 4 হবে না? 4 মানে কি 2 স্কয়ার না, তাহলে 4 এটাকে আমি কি লিখতে পারি, লগের এগুলো তো এখন মাথায় চলে আসতে 2 হবে। হবে, 4 2 মানে কি হবে, 2 2 স্কয়ার, 2 তাহলে হবে। এখানে 2 হবে। লগ 4 বেস 2 মানে তো 4, মানে 2 এর পাওয়ার বেসটা মানে কি, এই যে বেস যেটা এটার পাওয়ার কত করলে আমি 4 পাচ্ছি। লগ তো এগুলো এই জন্য প্র্যাকটিস করতে বলেছিলাম, বাসায় একটু রিভিউ করে আসতে বলেছিলাম। 4, আচ্ছা 2 পাচ্ছি। তাহলে বলো পি এর ভ্যালু পাচ্ছি 2.5, লগ এ বেস বি এর ভ্যালু 2, এটা কোন কেসে পড়ছে, এটা কোন কেসে পড়ছে? এটা স্যার হচ্ছে ফার্স্ট কেসে পড়তেছে। পি এর ভ্যালু না বড়, সরি সেটা সরি কোন সরি, কেস? ওইটা হচ্ছে থার্ড কেসে। পি গ্রেটার দেন হচ্ছে লগ থার্ড কেস, তাহলে লগ এখানে বেস। কেস 3 অ্যাপ্লাইজ। তাহলে tn ইকুয়াল টু আমি পাচ্ছি থিটা অফ fn, আর fn হলো এখানে n স্কয়ার রুট n, অর্থাৎ n স্কয়ার রুট n, এটা আমাদের आंसर। গুড। আচ্ছা লাস্ট, এটা হ্যাঁ লাস্ট এক্সাম্পল। এটাও 1 মিনিট সবাই, আমি এবার মেরা ছাড়া বাকিদের কাছ থেকে রেসপন্স চাচ্ছি। এটার ক্ষেত্রে বাকিরা আমাকে হেল্প করবা, 1 মিনিট টাইম নাও, চিন্তা করো, তারপর আমি আগাচ্ছি। বাকিদের জিজ্ঞেস করে বললে আবার দৌড় মারো না, এই যে দু একজন দেখতেছি দৌড় মারতেছে। এই যে যারা একটু থেকে অ্যাটেন্ডেন্স আইডি দিয়ে দৌড় মারছে, এখানে তো ডিউরেশন দেখাচ্ছে কেউ মাত্র 5 মিনিট, কেউ 10 মিনিট থেকে চলে গেছে, এদের তো অত পার্সেন্টই অ্যাটেন্ডেন্স দেওয়া উচিত। ওকে বাকিরা তাহলে আমাকে হেল্প করো, এখানে এর ভ্যালু কত হবে? 2 হবে, বি এর ভ্যালু 2। আচ্ছা অন্যরা বলো বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 2 স্যার। 2। আচ্ছা এফএন হলো এই পুরোটা তাই না, এফএন হলো এটা, আমি এখানে আর লিখছি না, তোমরা লিখে নিও। তাহলে এখান থেকে আমাকে বলো পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু তো হচ্ছে স্যার এখানে হচ্ছে 0 1 হবে স্যার মনে হচ্ছে। এন এর পাওয়ার এখানে যত তত, এখানে হ্যাঁ এন এর পাওয়ার 1 1, হবে। তাহলে পি এত। এবার আর বলো কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হবে স্যার এখানে খেয়াল রাখতে হবে অরিজিনাল ফর্মে, ফর্মুলাতে কিন্তু লগইনটা কিন্তু গুণ আকারে থাকবে, এখানে আছে হলো ভাগ আকারে। জি স্যার তাহলে এটাকে আগে ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কে এর ভ্যালু আমরা কত পাবো? এন বাই লগ এন, হ্যাঁ এখানে এখানে কি লগের পাওয়ার কত, এখানে লগইনটা গুণ আকারে আনা লাগবে, সেক্ষেত্রে লগের পাওয়ার যত হচ্ছে কে এর ভ্যালু হলো তত। এখানে লগইনের পাওয়ার কিন্তু ডিরেক্টলি 1 বলে দিলে অ্যান্সারটা ভুল হবে, কারণ এই যে ফর্মের সাথে তো ম্যাচ করেনি। এখানে জি ফর্ম আছে হলো লগইন গুণ আকারে, আর এখানে ভাগ আকারে আছে, তাহলে এটাকে যদি আমি গুণ আকারে লিখে নিই, তাহলে লগের পাওয়ার আমি কত লিখবো, এন ইন্টু লগইন আকারে যদি লিখি, এখানে পাওয়ার কত দেওয়া লাগবে? ধরো পি বাই কিউ, ওকে পি বাই কিউ, এটাকে যদি আমি পি ইন্টু কিউ আকারে লিখতে চাই, কিউ এর পাওয়ার কত দেওয়া লাগবে? হাফ দিতে হবে তাহলে স্যার। না -1 দেওয়া সরি লাগবে। সরি সরি -1 হ্যাঁ পি বাই কিউ স্কোয়ার হলে পি ইন্টু -2। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে লগইন ভাগ আকারে ছিল, আমি যদি গুণ আকারে লিখতে চাই লগইনের পাওয়ার কত দেওয়া লাগবে? -1 দিতে হবে। -1। তাহলে কে এর পাওয়ার, কে এর ভ্যালু কত, 1 নাকি -1? -1 মাইনাস -1। এবার আমাকে বলো এখন এখান থেকে কি বুঝতে পারছো, এটা কি মাস্টার মেথড দিয়ে হবে অ্যাপ্লাই, নাকি এখানে মাস্টার মেথড খাটানো যাবে না? হবে এখানে না স্যার। হবে না স্যার। কেন হবে না?
স্যার কে এর ভ্যালু 0 থেকে ছোট স্যার। কে এর ভ্যালু 0 থেকে ছোট, রাইট? তাহলে এই যে মাস্টার মেথডের কন্ডিশনই তো স্যাটিসফাই করেনি। মাস্টার মেথডে খাটতে গেলে অবশ্যই কে এর ভ্যালু পজিটিভ হওয়া লাগবে, নন নেগেটিভ হওয়া লাগবে, 0 বা তার চেয়ে বড়। এখানে যেহেতু 0 এর চেয়ে ছোট হয়ে গেছে, এখানে মাস্টার মেথড ডাজ নট অ্যাপ্লাই। হ্যাঁ, এখানে আর কিন্তু মাতবরি করে সামনে আগাতে যাও না, এই জন্যই আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করালাম। মাস্টার মেথড ডাজ নট অ্যাপ্লাই সিন্স বা বিকজ a is less than 0। এটা হলো আমাদের আনসার। সবাই ধরতে পেরেছি যা যা দেখানো হলো? আচ্ছা, তাহলে আমাদের আজকে অ্যানালাইসিস অফ অ্যালগরিদম চ্যাপ্টারটা শেষ হলো। এখানে মাস্টার মেথডের আরো কিছু এক্সাম্পল তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এই তিনটা তোমরা নিজেরা করো।